বাংলা বিষয় নিয়ে এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসটিতে বাংলা বিষয়ে মক টেস্ট নেওয়া হবে, যেখানে 50টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রতিটি টপিক থেকেই কিন্তু এক একটি করে প্রশ্ন নিয়ে একটি পূর্ণাঙ্গ মক টেস্টের আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতে পারবে। এছাড়া প্রতিটি প্রশ্নের বিশ্লেষণ সহ উত্তর আজকের এই মক টেস্টটিতে আলোচনা করা হলো, যাতে তোমাদের কনসেপ্টটা আরও শক্ত, আরও মজবুত হবে। শুরু করছি অমর কানন সাহিত্য একাডেমির পক্ষ থেকে বাংলা মক টেস্ট ক্লাস। প্রথম প্রশ্ন, মতিনন্দীর কোনি উপন্যাসে 20 ঘন্টা অবিরাম প্রতিযোগিতার উদ্বোধন করেন কে? শ্রীকৃষ্ণ প্রসাদ মল্লিক, শ্রীকৃষ্ণ রাম প্রসাদ সেন মল্লিক, শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি, শ্রী রামপ্রসাদ মাইতি। ঠিক উত্তর হবে শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি অর্থাৎ সিটা কিন্তু সঠিক উত্তর হবে। তারপরে প্রশ্ন, বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি? চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত, চৈতন্য লীলা। সঠিক উত্তর হবে চৈতন্য ভাগবত, অর্থাৎ এদা কিন্তু সঠিক উত্তর হবে। বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী কাব্য বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। তার রচিত এই গ্রন্থের 3টি খণ্ড, আদিখণ্ডে 15টি অধ্যায় রয়েছে, মধ্যখণ্ডে 26টি এবং অন্তখণ্ডে 10টি অধ্যায় রয়েছে। বৃন্দাবন দাসকে চৈতন্যলীলার ব্যাস বলে আখ্যা দেওয়া হয়। তারপরে রয়েছে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের দিন কি বার ছিল? এটি প্রভাত কুমারের আদরিণী গল্প থেকে নেওয়া হয়েছে। পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের দিনটা কোন দিন ছিল? মঙ্গলবার, রবিবার, সোমবার, শুক্রবার। ঠিক উত্তর হবে সোমবার, অর্থাৎ সি। আদরিণী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পাঞ্জলি নামক মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে নেমন্ত্রণ পায় পাড়ার নগেন ডাক্তার, জুনিয়র উকিল কুঞ্জবিহারী এবং মোক্তার জয়রাম মুখোপাধ্যায়। নানা কথা এই প্রবন্ধটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক উত্তর হবে প্রমথ চৌধুরী, অর্থাৎ বি। প্রমথ চৌধুরীর গদ্য প্রবন্ধগুলির নাম: তেল নুন লকড়ি 1906, বীরবলের হালখাতা 1917, নানা কথা 1919, নানা চর্চা 1932। নানাবিদ্যার আয়োজন বর্ণিত গল্পাংশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যে শিক্ষক পড়াতে আসতেন তার নাম কি? নীলকমল ঘোষাল, তারপর রয়েছে লীন কমল ঘোষাল, তারপর রয়েছে নীলকমল ঘোষ, লীন কমল ঘোষ। ঠিক উত্তর হবে নীলকমল ঘোষাল, অর্থাৎ প্রথমটা কিন্তু ঠিক হবে, নীলকমল ঘোষাল। গল্পাংশটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবনস্মৃতি গ্রন্থ থেকে। শ্রীযুক্ত নীলকমল ঘোষাল মহাশয় নামক একজন নর্মাল স্কুলের শিক্ষক লেখকদের বাড়িতে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করতেন। চারুপাঠ, বস্তুবিচার, প্রাণীবৃত্তান্ত থেকে শুরু করে মেঘনাদবধ কাব্য পর্যন্ত এই শিক্ষকের কাছেই লেখক অধ্যয়ন করতে হয়েছিল। লটকাইয়া লটকিয়ে কী ধরনের পরিবর্তন? অপিনিহিতি, অভিশ্রুতি, সমীভবন, ধ্বনিলোপ। ঠিক উত্তর হবে অভিশ্রুতি। পূর্ববর্তী রস্বইকার ও উকার পাশাপাশি অবস্থিত স্বরধ্বনির সঙ্গে স্বরলোপ ও স্বরসংগতি প্রক্রিয়ার মাধ্যমে
যে ধ্বনি পরিবর্তন ঘটায় তাকে বলা হয় অভিশ্রুতি। পশ্চিমবঙ্গীয় চলিতি ভাষায় অর্থাৎ রাঢ়ী উপভাষার উচ্চারণে এই অভিশ্রুতির প্রাধান্য সব থেকে বেশি। যশোরেশ্বরী যে নামে পরিচিত ছিল, শিলাবতী, শিলাময়ী, পাষাণী, তারপর করালি। ঠিক উত্তর হবে শিলাময়ী, অর্থাৎ বিদাগ কিন্তু সঠিক উত্তর। মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ পদ্যাংশটি ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গলের তৃতীয় খণ্ড মানসিংহ এবং ভবানন্দ মজুমদার পালা থেকে নেওয়া হয়েছে উদ্ধৃতি অংশটি। চতুরঙ্গ প্রবন্ধটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ মুজতবা আলী, বিনয় ঘোষ, সুনীত কুমার মুখোপাধ্যায়। ঠিক উত্তর হবে সৈয়দ মুজতবা আলী, অর্থাৎ বি। সৈয়দ মুজতবা আলীর রচিত কিছু গ্রন্থ দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, অবিশ্বাস্য, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা, জলেডাঙায়, ধূপছায়া, দ্বন্দ্বমধুর, বড়বাবু, কত না অশ্রুজল, হিটলার, চতুরঙ্গ, শবনম, টুনি ম্যাম। তোমাদের যে সমস্ত তথ্যগুলি মনে হচ্ছে প্রয়োজনীয় সেগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে। সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে যে সঠিক স্তম্ভ সেটা তোমরা মেলাও। সমনোলিন, তারপর রয়েছে লুমিনিম্যাক্স, তারপর রয়েছে রিমোব্রেন, তারপর অর্নিন। এই যে একদিকের স্তম্ভ, অন্যদিকে রয়েছে অতি সস্তায় উজ্জ্বল আলো দেওয়ার জন্য, পাখিকে শিক্ষা দেওয়ার জন্য, ঘুমের অব্যর্থ বড়ি, লুপ্ত স্মৃতিকে ফিরিয়ে আনার জন্য। এই দুটি স্তম্ভ সঠিকভাবে তোমরা মেলাও। সঠিক উত্তর হবে সমনোলিন। এটি কিন্তু রয়েছে ঘুমের অব্যর্থ বড়ি। তারপর রয়েছে লুমিনিম্যাক্স, এটি কিন্তু রয়েছে অতি সস্তায় উজ্জ্বল আলো দেওয়ার জন্য। তারপর রয়েছে অর্নিন, অর্নিনটা রয়েছে পাখিকে শিক্ষা দেওয়ার জন্য। আর রিমোব্রেন যেটা রয়েছে লুপ্ত স্মৃতিকে ফিরিয়ে দেওয়ার জন্য। তারপরে রয়েছে এদের মধ্যে পরাগত সমীভবন কোনটি? দুর্গা থেকে দুর্গা, চন্দন থেকে চন্দন, বিশ্রী থেকে বিশ্রী, সত্য থেকে সত্য। দেখো পরাগত ব্যঞ্জন রয়েছে, অর্থাৎ ঠিক উত্তরটি হবে দুর্গা থেকে দুর্গা। এটি হচ্ছে পরাগত সমীভবন। পরবর্তী ব্যঞ্জন যখন পূর্ববর্তী ব্যঞ্জনকে প্রভাবিত করে সমব্যঞ্জনে পরিবর্তিত করে তখন হয় পরাগত সমীভবন। যেমন লক্ষ্য করো তোমরা, গল্প থেকে গপ্প, অর্থাৎ পরবর্তী যে পটা রয়েছে তার প্রভাবে এই লটা কিন্তু পরিবর্তন হয়ে প হয়ে গেছে, অর্থাৎ গল্প থেকে গপ্প। অনুরূপভাবে দুর্গা থেকে দুর্গা, অর্থাৎ পরবর্তী যে গ রয়েছে সেটার প্রভাবে রটা ও গয়ে রূপান্তর হয়েছে। এইভাবেই কিন্তু পরাগত সমীভবন হয়। তারপর রয়েছে নাচজামাই থেকে নাচজামাই ইত্যাদি। মধুসূদনের রচিত প্রথম কাব্যগ্রন্থটির প্রকাশকাল কত? মধুসূদনের রচিত প্রথম কাব্যগ্রন্থটির রচনাকাল রয়েছে 1860 খ্রিস্টাব্দ। অমিত্রাক্ষর ছন্দে তার প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব, যেটি প্রকাশকাল 1860 সালে। একমাত্র ব্রজঙ্গনা কাব্য বাদ দিলে তার সমস্ত কাব্যই অমিত্রাক্ষর রীতিতে রচিত। তার চতুর্দশপদী কবিতাবলী, এছাড়া মেঘনাদবধ কাব্য, বীরঙ্গনা কাব্য, যেগুলো অমিত্রাক্ষর ছন্দেই রচিত। বড় ঠাকুর থেকে বড় ঠাকুর, এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতি? ঘোষী ভবন, অঘোষী ভবন, নাসিক্য ভবন, সমক্ষার লোভ। ঠিক উত্তর হবে অঘোষী ভবন, অর্থাৎ বিদাগ কিন্তু সঠিক উত্তর। অঘোষ ধ্বনির প্রভাবে ঘোষ ধ্বনি অঘোষ উচ্চারিত হলে তাকে অঘোষী ভবন বলে। যেমন ভোদা কাকা, ভোদকা, বড় ঠাকুর, বট ঠাকুর, এগুলো কিন্তু তোমরা
তোমাদের অঘোষী ভবনের উদাহরণ। তারপর দেখো, গল্প কথকের স্টেশনে অবস্থানকালে ট্রেন আরও কতক্ষণ আসতে বাকি বলে কথক জানান? 50 মিনিট, 45 মিনিট, 25 মিনিট, 15 মিনিট। ঠিক উত্তর হবে 25 মিনিট। কচ্চিৎ কখনো গল্পটি প্রেমেন্দ্র মিত্রের অজানা গ্রন্থ থেকে সংকলিত। উদ্ধৃতি অংশটি এই কচ্চিৎ কখনো প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্পটি থেকেই নেওয়া হয়েছে। বোধ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, ঝরা পালক। ঠিক উত্তর হবে ধূসর পাণ্ডুলিপি। জীবানন্দের কাব্যগ্রন্থগুলির কালক্রমে আমরা যদি সাজাই তাহলে এমনটা: ঝরা পালক 1929, ধূসর পাণ্ডুলিপি 1936, বনলতা সেন 1942, মহাপৃথিবী 1944, সাতটি তারার তিমির 1948, রূপসী বাংলা 1957, বেলা ও বেলা কালবেলা 1961। তোমরা প্রত্যেকে কিন্তু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। এই সমস্ত পয়েন্টগুলো দিচ্ছি যাতে তোমাদের কনসেপ্টগুলো আরও শক্ত হয়। কাল মধুমাস কাব্যগ্রন্থটি কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণুদে, সুভাষ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু। ঠিক উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়, অর্থাৎ সি। সুভাষ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে পদাতিক, অগ্নিকোণ, ফুল ফুটুক না ফুটুক, যত দূরে যাই, কাল মধুমাস, এই ভাই, একটু পা চলিয়ে ভাই ইত্যাদি। ইতস্তত শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হয় ইতযুক্ত তত, ইতযুক্ত তত, ইতযুক্ত তত, ইতযুক্ত তত। এটি একটি বিসর্গ সন্ধির উদাহরণ, অতএব ইতযুক্ত তত এইটি কিন্তু সঠিক উত্তর হবে। মুকুন্দরাম চক্রবর্তীর দামুন্নয় থাকাকালীন ডিহিদার ছিলেন সৈয়দ মাহমুদ, হুসেন শাহ, সৈয়দ মির্জা, তারপর রয়েছে মাহমুদ শরীফ। ঠিক উত্তর হবে মাহমুদ শরীফ, অর্থাৎ ডি দাগ। দশম বছরে উকিল যে বই পড়েন, এটি উদ্ধৃতি অংশটি নেওয়া হয়েছে আনতন চেখবের বাজি গল্প থেকে। এখানে বলা হয়েছে দশম বছরে উকিল যে বই পড়েন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ম্যাকবেথ, প্যারাডাইস লস্ট। ঠিক উত্তর হবে নিউ টেস্টামেন্ট। আবল তাবল কবিতায় যেখানে তান ধরা হয়েছে গানপুরে, কণ্ঠপুরে, নিশ্চিন্দপুরে, গোপালপুরে, কোথায় কবি তান ধরেছেন? এর ঠিক উত্তর হবে কণ্ঠপুরে, অর্থাৎ বিদাগ কিন্তু সঠিক উত্তর। সুকুমার রায়ের আবল তাবল কাব্যগ্রন্থটি 1923 সালে প্রকাশিত হয়। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাসটির নাম কি? শেষের কবিতা, বৌঠাকুরানীর হাট, যোগাযোগ, ঘরে বাইরে। ঠিক উত্তর হবে ডি দাগ, অর্থাৎ ঘরে বাইরে। বৃহত্তম সমসাময়িক উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য গোড়া 1910, ঘরে বাইরে 1915, চার অধ্যায় 1934। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? অতসী মামি, পদ্মা নদীর মাঝি, জননী, পুতুল নাচের ইতিকথা। ঠিক উত্তর হবে জননী, যেটির প্রকাশকাল 1935। মানিক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, জীবনের জটিলতা, চতুষ্কোণ, সার্বজনীন আরোগ্য। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে রেখাঙ্কৃত ক্রিয়ার প্রকার হলো নামধাতুজ, প্রযোজক, মৌলিক, যৌগিক। ঠিক উত্তর হবে নাম ধাতুজ, অর্থাৎ এ দাগ। নাম ধাতুর উত্তর পুরুষ অনুসারে ক্রিয়া বিভক্তি যুক্ত করে যে ক্রিয়াপদ গড়ে ওঠে তাকে বলে নাম ধাতুজ ক্রিয়া। এখানে নাম ধাতুর উত্তর নয়, এখানে উত্তম হবে, তোমরা অবশ্যই একটু দেখে নেবে। নাম ধাতুর
উত্তম পুরুষ অনুসারে ক্রিয়া বিভক্তি যুক্ত করে যে ক্রিয়াপদ গড়ে ওঠে তাকে বলে নাম ধাতুজ ক্রিয়া। যেমন বিষাইয়েছে বায়ু, সে কলমটা হাতালো, লতা এপার থেকে ওপারে হনহনিয়ে চলে গেল। এগুলো কিন্তু নাম ধাতুজ ক্রিয়ার উদাহরণ। কাজেই, সেই জন্য, অতএব এগুলি কী ধরনের অব্যয়ের উদাহরণ? সংকোচক অব্যয়, ব্যতিরাত্মক অব্যয়, সিদ্ধান্তবাচক অব্যয়, নিত্য সম্বন্ধীয় অব্যয়। ঠিক উত্তর হবে সিদ্ধান্তবাচক অব্যয়, অর্থাৎ সি দাগ কিন্তু সঠিক উত্তর। পশ্চাৎপট এটি কার লেখা আত্মজীবনী গ্রন্থ? রাজশেখর বসু, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, মহেশ্বেতা দেবী। ঠিক উত্তর হবে বনফুল, অর্থাৎ ঠিক উত্তর হবে বনফুল, অর্থাৎ সি দাগ। বনফুলের উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল তৃণখণ্ড, অগ্নি, স্বপ্নসম্ভব, ডানা, স্থাবর, জঙ্গম ইত্যাদি। তারপরের প্রশ্ন, শ্রীমতী কাম্বে উপন্যাসটি কার রচনা? সমরেশ বসু, সতীনাথ ভাদুরী, লীলা মজুমদার, মহেশ্বেতা দেবী। ঠিক উত্তর হবে সমরেশ বসু। সমরেশ বসু রচিত কিছু উপন্যাস: উত্তরবঙ্গ, প্রজাপতি, শাম্ব, বিবর, গঙ্গা, অমৃতকুম্ভের সন্ধানে ইত্যাদি। তারপরে রয়েছে রং নাম্বার গল্পে তীর্থবাবুর স্ত্রীর নাম কী ছিল? সবিতা, ববিতা, সীতা, বিতা। ঠিক উত্তর হবে সবিতা, অর্থাৎ এ দাগ। আলোচ্য গল্পটি মহেশ্বেতা দেবীর ছোট গল্প সংকলন থেকে গৃহীত হয়েছে। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত প্রথম নাটক? তারাবাই, প্রতাপ সিংহ, দুর্গাদাস, নূরজাহান। ঠিক উত্তর হবে প্রতাপ সিংহ, যার প্রকাশকাল 1905। ইতিহাস আশ্রয়ী নাটক তারাবাই, প্রতাপ সিংহ, দুর্গাদাস, সোরাব রুস্তম, নূরজাহান, মেবার প্রথম, শাহজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয় ইত্যাদি। এই সমস্ত নাটকগুলি কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা, সেটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে। রবীন্দ্রনাথের বাঁশরী, সদ্বোধ, গৃহপ্রবেশ নাটকগুলিকে তুমি কী ধরনের নাটক বলবে? হাস্যকৌতুক জাতীয়, সাংকেতিক নাটক, গীতি নাটক, সামাজিক নাটক। ঠিক উত্তর হবে সামাজিক নাটক। অহংকারীকে কেউ সহ্য করে না দৃষ্টান্তটি কোন বাচ্যের? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। ঠিক উত্তর হবে কর্তৃবাচ্য, অর্থাৎ এ দাগ। মা ঝাড়ন দিয়ে ঘর ঝাড়ছে, এই করণ কারকটি হলো যন্ত্রণাত্মক কারণ, হেতুয়ার্থক কারণ, সমধাতুজকরণ, বিপসাসূচক করণ। ঠিক উত্তর হবে সমধাতুজকরণ, অর্থাৎ সি দাগ কিন্তু সঠিক উত্তর। বাক্যের ক্রিয়া ও করণ যখন একই ধাতু থেকে নিষ্পন্ন হয়, যেমন টেবিলটা ঝাড়ন দিয়ে ঝেড়ে দাও, অর্থাৎ এখানে এই যে ঝাড়ন অর্থাৎ ঝাড় ধাতু থেকে এসছে, আবার ঝেড়ে দাও, ঝেড়ে, এটিও কিন্তু ঝাড় ধাতু থেকে এসেছে। অতএব এটি একটি সমধাতুজকরণের উদাহরণ। মাদ্রাজ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় 4x100 মিটার ফাইনালে বাংলার 4 প্রতিযোগী ছিল হিয়া, বেলা, পুষ্পিতা, কনি। হিয়া, অমিয়া, পুষ্পিতা, বেলা। হিয়া, বেলা, কনি, অমিয়া। হিয়া, পুষ্পিতা, অমিয়া, কনি। ঠিক উত্তর হবে হিয়া, বেলা, পুষ্পিতা, কনি, অর্থাৎ এ দাগ কিন্তু সঠিক উত্তর হবে। চেঁচিয়ে ওঠে ভবতোষ। ভবতোষ চেঁচিয়ে ওঠে, চেঁচিয়ে ওঠার কারণ? বকশিসের কথা শুনে, হরিদার টাকা ত্যাগ করার কথা শুনে। হরিদার বাঘ সাজা দেখে, জগদীশবাবুর টাকার পরিমাণ শুনে। ঠিক উত্তর হবে
বকশিসের কথা শুনে। এটি সুবোধ ঘোষের গল্প সংগ্রহ তৃতীয় খণ্ড থেকে বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে। জমিদার দর্পণ নাটকটি কার রচনা? ঠিক উত্তর হবে মীর মোশাররফ হোসেন, অর্থাৎ এটি কিন্তু। তার রচিত উপন্যাস রত্নাবতী, বিষাদ সিন্ধু, গাজী মিয়ার বস্তানি নাটকের মধ্যে রয়েছে বসন্ত কুমারী ও জমিদার দর্পণ। শরৎচন্দ্রের কোন উপন্যাসে ম্যাক্সিম গোর্কির প্রভাব পড়েছিল? পরিণীতা, পথের দাবি, দেবদাস, গৃহদাহ। ঠিক উত্তর হবে পথের দাবি। বাংলা সাহিত্যে ম্যাক্সিম গোর্কির প্রভাব পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, সমরেশ বসুর শহীদের মা কিমলিস, মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচজামায় শহরতলি, আর মহেশ্বতা দেবীর 1084 মা, আর সুভাষ মুখোপাধ্যায়ের কাঁচা পাকা। ভানুভক্ত নেপালি ভাষায় যে গ্রন্থ রচনা করেছিলেন সেটা হচ্ছে রামায়ণ, মহাভারত, মেঘনাদবধ, বৃত্তসংহার। ঠিক উত্তর হবে রামায়ণ, অর্থাৎ এ দাগ। জটিল বাক্যে দুটি খণ্ড বাক্য সংযুক্ত করতে হয় নিত্য সম্বন্ধীয় অব্যয় দ্বারা, সাপেক্ষ সর্বনাম দ্বারা, ধনাত্মক শব্দ দ্বারা, নিত্য সম্বন্ধীয় অব্যয় দ্বারা। এটি কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ নিত্য সম্বন্ধীয় অব্যয় দ্বারা। নিম্নলিখিত কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্গত? দেশান্তর, তেপান্তর, গ্রামান্তর, লোকান্তর। ঠিক উত্তর হবে তেপান্তর। যে দ্বিগু সমাসের সমস্ত পদ সমষ্টিকে নির্দেশ করে তাকে বলা হয় সমাহার দ্বিগু, অর্থাৎ সমাহার বোঝায়, একসঙ্গে বোঝায়। উদাহরণ: সপ্ত অহের সমাহার সপ্তাহ, নবরত্নের সমাহার নবরত্ন, তেমাথার সমাহার তেমাথা। তারপরে রয়েছে নেপালের রাজদরবারের গ্রন্থগার থেকে চর্যা গীতির পুঁথি আবিষ্কারকালে এর মলাটে যে নাম উল্লেখিত ছিল সেটি চর্যাচর্য টিকা, চর্যাচর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ, চর্যা গীতিকোষ বৃত্তি। ঠিক উত্তর হবে চর্য টিকা, অর্থাৎ এ দাগ কিন্তু সঠিক উত্তর হবে। অন্নদামঙ্গলের বিদ্যাসুন্দর খণ্ডটির অপর নাম কি? অন্নপূর্ণা মঙ্গল, হরিহর মঙ্গল, কালিকা মঙ্গল, মানসিংহ মঙ্গল। ঠিক উত্তর হবে কালিকা মঙ্গল, অর্থাৎ সি দাগ। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে 3টি খণ্ড: অন্নদামঙ্গল, কালিকা মঙ্গল এবং অন্নপূর্ণা মঙ্গল। কালবৈশাখীর দিনে যার ভাগ্যে মন্দ বলে উল্লেখ করেছেন কবি? পাখির, মানুষের, সারা জগতের, বনস্পতির। ঠিক উত্তর বনস্পতির। উদ্ধৃতি অংশটি কবি মোহিতলাল মজুমদারের লেখা কালবৈশাখী কবিতাটি থেকে নেওয়া হয়েছে। এটি হেমন্ত গোধূলি মূল কাব্যগ্রন্থের অন্তর্গত। প্রফেসর শঙ্কুর স্বর্ণপর্ণীর পাতা প্রথম যার উপর প্রয়োগ করেছিলেন? জয়গোপাল সিংহ, গোপাল সিংহ, জয়গোপাল মিত্র, নন্দগোপাল মিত্র। ঠিক উত্তর হবে জয়গোপাল মিত্র, অর্থাৎ সি দাগ। কিছু কাজ করার জন্য রেখে দিও কিছু শব্দটি কী ধরনের সর্বনাম? প্রশ্নসূচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, সমষ্টিবাচক সর্বনাম। ঠিক উত্তর হবে অনির্দেশক সর্বনাম। ঘুগনি শব্দটির উৎস কি? ওলন্দাজ শব্দ, ফরাসি শব্দ, গ্রিক শব্দ, বর্মী শব্দ। ঠিক উত্তর হবে বর্মী শব্দ। সৈয়দ আলল জন্মগ্রহণ করেন নদিয়া জেলার অন্তর্গত ফুলিয়া গ্রামে, কাটোয়ার অন্তর্গত সিঙ্গি গ্রামে, চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুর, নাকি ফতেহাবাদের অন্তর্গত জালালপুর? ঠিক উত্তর হবে ডি, অর্থাৎ
ফতেহাবাদের অন্তর্গত জালালপুর গ্রামে। বৃন্দাবনের স্বরগোস্বামী শ্রীরূপ, শ্রী সনাতন, রঘুনাথ ভট্ট, শ্রীজীব, রঘুনাথ দাস, গোপাল ভট্ট। তারপর রয়েছে শ্রীরূপ, শ্রী সনাতন, জীব গোস্বামী, তারপর রামানন্দ রায়, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ। শ্রী সনাতন, শ্রীরূপ, শ্রীজীব, রঘুনাথ ভট্ট, নিত্যানন্দ এবং অদ্বৈত। শ্রী সনাতন, শ্রীরূপ, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব, রায়, রামানন্দ। ঠিক উত্তর কিন্তু প্রথমটি হবে, অর্থাৎ শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজীব, রঘুনাথ দাস এবং গোপাল ভট্ট, অর্থাৎ এ দাগ কিন্তু সঠিক হচ্ছে। তারপরের প্রশ্ন, শালিধানের চাল কাজল রেখা যত রাত্রি আগে ভিজিয়ে পিটুলি করে আলপনা আঁকে, 1 রাত্রি আগে, 2 রাত্রি আগে, 3 রাত্রি আগে, 4 রাত্রি আগে। ঠিক উত্তর হবে 1 রাত্রি আগে, অর্থাৎ এ দাগ। এটি সুবোধ ঘোষের রচিত আলপনা গদ্যাংশ থেকে নেওয়া। ময়মনসিংহ গীতিকায় আমার কাজল রেখার কাহিনী পড়ি, আমরা কাজল রেখার কাহিনী পড়ি, রেখাঙ্কিত চিহ্নে কারক বিভক্তি নির্ণয় করো। কর্তৃকারকের র বিভক্তি, কর্তৃকারকের শূন্য বিভক্তি, কর্মকারকের র বিভক্তি, অধিকরণ কারকের শূন্য বিভক্তি। ঠিক উত্তর হবে কর্তৃকারকের র বিভক্তি, অর্থাৎ এ দাগ। শেক্সপিয়ারের প্রথম কোন নাটক বাংলায় অনুদিত হয়? ম্যাকবেথ, হ্যামলেট, দি টেম্পেস্ট, ওথেলো। সঠিক উত্তর হবে দি টেম্পেস্ট, অর্থাৎ সি দাগ। মিঠাইওয়ালা গল্পে জেলখানা বলতে বোঝানো হয়েছে বিদ্যালয়কে, বাড়িকে, অফিসকে, মিষ্টির দোকানকে। ঠিক উত্তর বিদ্যালয়কে মিঠাইওয়ালা বোঝানো হয়েছে। তারপরের প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, করুণাময়ীর একমাত্র পুত্রের নাম কি? উদ্ধৃতি অংশটি নেওয়া হয়েছে লোকমাতা রানী রাসমণি গদ্যাংশ থেকে, যেটি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। সঠিক উত্তর হবে ভূপাল চন্দ্র, অর্থাৎ বিদাগ কিন্তু ঠিক উত্তর হবে। তো এই ছিল আজকের বিষয়। এর আগেও দুটি ফুল মক টেস্ট, অর্থাৎ 90 মার্কের মক টেস্ট আলোচনা করা হয়েছে, তোমরা অবশ্যই সেগুলো কিন্তু দেখে নেবে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।